পুরুলিয়া। হ্যাঁ ঠিকই শুনেছ, আজ তোমাদেরকে আমি নিয়ে যাব অচেনা পুরুলিয়া। পুরুলিয়া রিসর্টের ভিডিও বা পুরুলিয়ার ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু আজ আমি যেই গল্প লিখতে চলেছি বা আজ আমি তোমাদেরকে যেই জায়গার সন্ধান দিতে চলেছি, তোমরা আগে হয়তো সেই জায়গা দেখোনি। আজ আমি চলেছি আমার নিজস্ব গাড়ি নিয়ে কলকাতা থেকে পুরুলিয়ার এই অব্বির জায়গায়। যেতে হবে আমাদেরকে ঝাড়গ্রাম ঝিলিমিলির ওপর থেকে, আর যেতে হবে আমাদের এই রকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে। এইসব রাস্তা উপভোগ করতে গেলে তোমাদেরকে আসতে হবে নিজস্ব গাড়ি নিয়ে। আজ আমাদের পথটা দুর্গম ছিল, কিন্তু জায়গাটা ছিল খুবই সুগম। আমরা এইরকমই চড়াই উৎরাই সমস্ত কিছু পার করে রাস্তা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আজ আমরা চলেছি পুরুলিয়ার সেই অব্বির জায়গায়। রাস্তায় দেখা যাবে এই রকম সুন্দর সুন্দর নদী, জঙ্গল সমস্ত কিছু পেরিয়ে আজকে আমরা চলেছি পুরুলিয়ার সেই অব্বির জায়গায়। তাহলে কি ভাবছো কোথায় আছে সেই জায়গা? আরে সেই জায়গা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমরা চলেছি কেসরা দ্য ডলফিন ক্যাম্প পুরুলিয়ার বান্ডোয়ানে, যেখানে রুম থেকে এইরকমভাবেই হাত বাড়ালে দেখা যাবে পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা একটা সুন্দর রিসর্ট, আর সুন্দর প্রকৃতির মাঝে থাকতে হবে। কিন্তু আমরা পড়েছিলাম ঝড় বৃষ্টির কবলে, যার জন্য আমাদেরকে কখনো ছাতা নিয়ে তো কখনো রেনকোট নিয়ে এইভাবেই কিন্তু আমাদের আজকে গল্প লিখতে হয়েছে। তাহলে চলো আর দেরি কোথায়, আজকের পর্বটা আমি শুরু করছি পুরুলিয়ার সেই অব্বির জায়গায়। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আমি এখন আছি পুরুলিয়ার একটা অফবিট জায়গায়, এতটাই অফবিট যে ইউটিউবে হয়তো তোমরা এর আগে কোনো ভিডিও তো দেখোনি, বা জায়গাটাও হয়তো তোমাদের কাছে সবারই কাছে একটা অচেনা। ঝাড়গ্রাম ঝিলিমিলি তো সবাই ঘুরেছো, তাহলে এখন একবার তোমরা চলে আসো কেসরাতে দ্য ডলফিন ক্যাম্পে, যেটা আছে পুরুলিয়ার বান্ডোয়ানে, একদম অফবিট জায়গা। তাহলে তার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই হচ্ছে তার পরিবেশ, একদম সুন্দর প্রকৃতি আর সাথে পাহাড় জঙ্গলের মাঝে কিন্তু এই রিসর্ট। যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে শেষ অবধি দেখবে। সেই ভোর 4টে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কমার নাম নেই। কি করে বেরোবো কে জানে, অলরেডি লেট, প্রায় 4:30 5টা বাজতে যায়, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাস্তায় তো জল জমে গেছে। তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল। কোলাঘাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা আদৌ জানি না আমরা যেতে পারবো কিনা আজকে, ঠিক আছে? তার কারণ এতটা বৃষ্টি হচ্ছে যে গাড়ি চালানো অসম্ভব ব্যাপার। দেখা যাক আমরা যেতে পারি কিনা, গেলে তো অবশ্যই তোমাদেরকে সমস্তটাই জানাবো। এক অচেনা জায়গায় ঘোরার যা মজা, তা হয়তো ওর অন্য কিছুতেই মেলে না। তাই তো নিজেকে চিনতেই বেরিয়ে পড়তে হয় সেই অচেনা জায়গার উদ্দেশ্যে। একঘেয়েমি জীবন মানুষকে মেরে ফেলে, তাই তো সেই একঘেয়েমি জীবনকে কাটানোর জন্যই মাঝে মাঝে এইরকম অ্যাডভেঞ্চার অবশ্যই করা প্রয়োজন। অচেনা জায়গায় গেলে অচেনা মানুষের সাথে কথা বলে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। তাই তো আমি মনে করি এইরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়া উচিত। তাই তো আমরা দুজন সিদ্ধান্ত নিই ট্রেনে না, নিজস্ব গাড়িতে আমরা কলকাতা থেকে চলেছি পুরুলিয়ার বান্ডোয়ানে। গুগল ম্যাপের লোকেশন আমি দিয়ে দেবো। এছাড়াও আমরা কলকাতা থেকে চলেছিলাম কোলাঘাট, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম ঝিলিমিলি হয়ে। এছাড়াও আরামবাগ, জয়পুর ফরেস্ট হয়েও বিষ্ণুপুর হয়েও কিন্তু আসা যায়। এই যে খড়গপুর হয়ে গেলে ডিস্টেন্স পড়বে 245 কিলোমিটার, আর আরামবাগ বিষ্ণুপুর হয়ে গেলে পড়বে 270 কিলোমিটার। তফাৎটা শুধু এখানেই। যতই বৃষ্টি আসুক, ঝড় আসুক, আমাদেরকে কেউ আজকে থামাতে পারেনি। তাই বৃষ্টি মাথাতেও বাইক নিয়ে আমরা চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। আর জায়গায় যেতে যেতে অফুরন্ত সব দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। ট্রেনে করে আসতে হলে সবার প্রথম সকালে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ঘাটশিলা স্টেশন। তারপর সেখান থেকে একটা অটো বা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিতে হবে। 1000 থেকে 1200 টাকা পড়বে তোমাদেরকে ওই রিসর্ট অবধি। প্রায় 50 কিলোমিটার ডিস্টেন্স ঘাটশিলা স্টেশন থেকে। তোমরা যদি আগে থেকে ফোন করে বলে দাও, রিসর্ট থেকেও কিন্তু অটো ওরা বলে রাখবে। এছাড়াও কলকাতার ধর্মতলা থেকে প্রতিদিন পুরুলিয়ার বান্ডোয়ানে যাওয়ার জন্য বাস ছাড়া হয়। সেই বাসের টাইম টেবিল, টিকিট ভাড়া, এছাড়াও ট্রেনের টাইম টেবিল, টিকিট ভাড়া সমস্ত টাইমের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক করে দেখে নাও। অবশেষে আমরা প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা গাড়ি চালিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই একটু সময় লেগে আমরা চলে আসলাম সেই প্রকৃতির মাঝে সুন্দর একটা জায়গায়, বন পলাশী, অর্থাৎ পুরুলিয়ার বান্ডোয়ানে কেসরা দ্য ডলফিন ক্যাম্পে।
হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে প্রায় 3টে মতন বাজতে যাচ্ছে। ঠিক আছে, এখন লাঞ্চ করার সময়, চলো আগে লাঞ্চ করতে যাই, তারপর এসে তোমাদেরকে রুম দেখাবো, রিসর্ট দেখাবো, সমস্তটা দেখাবো। আমি এখন আছি পুরুলিয়ার একটা অফবিট জায়গায়, এমন একটা জায়গায় আছি যেখানে কিন্তু তোমরা আগে কখনোই কেউ আসোনি, মানে এছাড়া ইউটিউবে ভিডিও একদমই দেখোনি বলতে পারো। একদমই নতুন জায়গা, যেখানে এরকম রুম থেকে সুন্দরভাবে পাহাড়কে দেখা যাবে। রুমের একদম মানে সামনেই হচ্ছে এত সুন্দর পরিবেশ। যাই হোক, সম্পূর্ণটা দেখাবো, তার আগে চলো এখন একটু মানে আগে লাঞ্চটা করে আসি, তারপর সমস্ত কথা এসে বলছি। কত একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আমাদের জাস্ট যে কটেজটা আছে, মানে যেই রুমটা আছে, সেই রুম থেকে আমরা এখন তাদের ডাইনিং স্পেসের দিকে এগিয়ে যাচ্ছি। আর তার আগে এই এত সুন্দর রাস্তা দিয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর, সামনে হচ্ছে এরকম পাহাড়ের ভিউ, আর এইখানে একটা সুন্দর ওনারা রাস্তা করেছে। আর এনাদের এই রিসর্ট প্রচুর বড়। ঠিক আছে, মানে প্রচুর বড় বলবো বলতে বেশ অনেকটা জায়গা নিয়ে, পুরোটা ঘুরে দেখাবো। ভালো বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির জন্য যার জন্য অনেকটা দেরি হয়েছে আমাদের আসতে, আর অনেক কিছু সমস্যা হয়েছে। যাই হোক, সমস্তটা বলবো। আগে প্রচণ্ড খিদে পেয়েছে, চলো আগে খাবার টেবিলে যাই। এখন আমি চলে এসেছি এনাদের ডাইনিং এরিয়াতে, আর ডাইনিং এরিয়াতে আসতেই মনটা পুরো ভরে গেল। আসতে সময় লেগেছে হচ্ছে প্রায় 5-6 ঘন্টা লেগেছে। বাইকে করে আমরা এসেছি কলকাতা থেকে, প্রায় 243-44 কিলোমিটার হয়, অ্যাপ্রক্স 250 কিলোমিটার মতন রাস্তা। আমরা দুইভাবে মানে আসা যায়, দুইভাবে, এক হচ্ছে নিজস্ব গাড়ি করে, এছাড়াও আসা যায় ট্রেনে করে। সমস্তটা বলবো পরে। তার আগে এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেসের। কত সুন্দর জায়গাটা, একটু একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমি যে দাঁড়িয়েছি, মানে এই হচ্ছে এনাদের এখানের খাবার দাবারের জায়গা, যেখানে দেখতে পাচ্ছ দাদা অলরেডি আমাদের দুপুরের খাবার সার্ভ করছে। ঠিক আছে, আর তার পাশে এই হচ্ছে লোকেশানটা, শুধু একবার দেখুন। এই রকম সুন্দর প্রকৃতির মাঝে, পরিবেশের মাঝে, চারিদিকে পাহাড় জঙ্গল, আর তার মাঝে এত সুন্দর একটা ক্যাম্প। এই দেখুন, আমি হাত বাড়ালে এই যে জঙ্গল, ক্যাম্প, এদিকে একটা ছোট্ট পুকুর মতন করা, আর এই যে মানে এখানে সমস্ত কিছু মিলিয়ে তার মাঝখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। মানে একটা দুর্দান্ত কিন্তু হতে চলেছে। বলতে না বলতে দুপুরবেলার খাবার এসে হাজির। আর দুপুরবেলা এলহাই সব আয়োজন আছে, কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দুপুরবেলার আজকের আমাদের খাওয়া দাওয়া। হচ্ছে দেখতে, আচ্ছা, দুপুরবেলা এখন বসে পড়েছি খাবার টেবিলে। খাবার দাবার তো একটা এলহাই আয়োজন আছে। কি আছে সেটা দেখাই। আচ্ছা, এখানে দিয়েছে দেখতে পাচ্ছ ভাত আছে, সাথে দিয়েছে বেগুন ভাজা। আচ্ছা, ভাত বেগুন ভাজার সাথে আছে ডাল, মুগের ডাল। আচ্ছা, আচ্ছা, আলু ভাজা, সাথে দিয়েছে এখানে পটল আলুর তরকারি। আর এখানে আছে এই যে মাছ, এখানে হচ্ছে রুই মাছ দিয়েছে, আলু দিয়ে ঝোল করা, খুবই সুন্দর দেখে মনে হচ্ছে। এখানে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে পাঁপড়। তো এই দিয়ে এত সুন্দর খাবার দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরবেলার খাবারটা সেরে নেবো। চলো কেমন খেতে এই এত সুন্দর অফবিট পুরুলিয়াতে এসে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়ার জমে যাবে। চলো, দেখতে পাচ্ছ এত সুন্দর চারিদিকে পরিবেশ, তার মাঝকে আমরা এখন খাওয়া দাওয়া করবো। কেমন খেতে সেটা বলছি। ডালটা দিয়ে খেলাম, যা দারুণ হয়েছে। এই হচ্ছে মাছের পিস। দুপুরবেলা এখন বাজে 3টে মতন, আর এখন দেখে মনে হচ্ছে অনেকটাই বিকেল হয়ে গেছে। সেই সকাল 5টা থেকে, মানে রাত থেকে, ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি কমে যাবে, তাই বেরিয়েছি, কিন্তু ওই বৃষ্টি মাথায় এসছি পুরুলিয়াতে, এসেও দেখছি এখনও সেই একই বৃষ্টি। খুবই সুন্দর লাগছে ওয়েদারটা, কিন্তু সেইভাবে ঘুরতে পারছি না। কিন্তু পরিবেশটা শুধু একবার দেখুন, এত সুন্দর, চারিদিকে জঙ্গল, পাহাড়ের মাঝখানে যেই রিসর্টে আমরা আছি, আর তার সাথে এরকম পুরো বৃষ্টি। উফ, জমে গেছে ওয়েদারটা, সুন্দর একটা জমে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু বেশিই বৃষ্টি হচ্ছে। একটু কমলে ভালোভাবে ঘুরে দেখাবো তোমাদেরকে পুরো রিসর্টটা। খাওয়া দাওয়া করেছি, জমিয়ে খেয়েছি, খুব সুন্দর হচ্ছে রান্নাবান্না, একদম ফাটাফাটি। তোমরা অবশ্যই আসতে পারো এই রিসর্টে। এই হচ্ছে রুম, আর রুম থেকে বেরিয়ে এত সুন্দর একটা দৃশ্য, তাহলে কে চাইবে না এখানে আসতে। এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে,
রুম বা কটেজ যাই বলো, আমি সেটা ভেতরে দেখাচ্ছি। আর এই হচ্ছে তার ঠিক বাইরে, কতটা সুন্দর লাগছে শুধু দেখুন পরিবেশটা। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। ব্যাপারটা হচ্ছে আমি এখন আছি বর্তমানে পুরুলিয়ার একটা অফবিট জায়গা, যার নাম হচ্ছে কেসরা। আর জায়গাটা হচ্ছে বান্ডোয়ান, মানে পুরুলিয়ার বান্ডোয়ান এলাকাতে আর কি জায়গাটা পড়ছে, একদম অফবিট জায়গা। আমরা আছি কেসরা দ্য ডলফিন ক্যাম্পে। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, মানে এটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না বস, বিশ্বাস করো এতটাই সুন্দর জায়গা। কতটা জায়গা নিয়ে একটা রিসর্ট করেছে শুধু এনারা, খুবই ভালো লাগছে। একবার শুধু আমি এইখানটাতে যদি দাঁড়াই দেখতে পাবেন পুরো, মানে এখান থেকে শুরু হচ্ছে, এখানে শুধু একটা কটেজ আছে, এইরকমভাবে পুরো হচ্ছে এনাদের রিসর্টের এই জায়গাটা ভর্তি, মানে পুরোটা এরকম যাওয়া যাবে। ওইখানে সামনে রিসেপশন, এছাড়া ওখানে ডাইনিং এরিয়া, আর ওই দিকে আছে, এই দিক দিয়ে যদি আমি এখন হেঁটে যাই এই পুরো রিসর্টটাতে এইরকম সুন্দর সিমেন্টের একটা পাত দিয়ে পুরোটাতে, মানে পুরো রিসর্টটা যাতে সবাই সুন্দরভাবে ঘুরতে পারে সেই জন্য ব্যবস্থা করেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, সেই সকাল থেকে, মানে কালকে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও পুরো অন্ধকার হয়ে আছে। ঘড়ির কাঁটা এখন সবে 5টা মতন বাজে, কিন্তু পুরোটাই অন্ধকার। যাই হোক, এই হচ্ছে ক্যাম্পের এই দিকটা থেকে ওই দিকে পুরোটা ঘুরে ঘুরে যাওয়া যাবে, আমি আর গেলাম না। আর এই হচ্ছে আমরা আছি এই সুন্দর, দেখুন এই দিকে পুরোটা এরকম জঙ্গল, আর জঙ্গলের মাঝে যদি এরকম কটেজে থাকি তাহলে তো আর মানে উইকেন্ড ট্রিপটা জমেই যায়। মন যদি চায় এই প্রকৃতির বুকে উজাড় করে দিতে, তাহলে একবার অন্তত কষ্ট করে হোক বা যেইভাবে হোক চলে আসুন এই পুরুলিয়ার এই অফবিট জায়গায় বান্ডোয়ানতে। ঘুরে যাও কেসরা দ্য ডলফিন ক্যাম্প থেকে। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ, মানে একবার যদি আসো হয়তো বলবে যে, মানে যে আসার যে পথটা হয়তো দুর্গম, কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুগম, মানে এখানে আসলে মুগ্ধ হয়ে যাবে। আর এই ক্যাম্পের আশেপাশে প্রচুর পাখি সমস্ত কিছু আছে, এখানে ময়ূর আছে, আমি ময়ূরটাও দেখাবো। আর এই যে আমরা দেখিয়েছিলাম যে আমরা ডাইনিং, মানে তখন এসেছিলাম দুপুরে খাবারের জন্য, প্রচুর বৃষ্টি হচ্ছে, না আমরা সাইট সিন করতে যেতে পারছি না কিছু। এই হচ্ছে ওনাদের সামনের পজিশনটা। আর রিসর্টটা তো বিশাল এরিয়া নিয়ে, পুরো এরকম এতটা বড় এরিয়া নিয়ে, সামনে এখানে হচ্ছে এনাদের পুকুর মতন করা আছে, দেখুন এখানে মাছও আছে। যাই হোক, এই হচ্ছে বিশাল ওই সব জায়গাগুলো তো পুরো বসার জায়গা করা আছে পুরোটাই, আর এতটা এরিয়া নিয়ে। এই বৃষ্টি সকাল থেকে এত পরিমাণে মানে বিরক্ত করছে আমাদেরকে, সেই সকাল থেকে তো শুরু হয়েছে, থামার তো নাম নেই। বেরোনো থেকে শুরু হয়েছিল, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও তোমাদেরকে ভালো করে পুরো ক্যাম্প ঘোরানো বাকি, সাইট সিন ঘোরানো বাকি, কিছুই করতে পারছি না, শুধুমাত্র বৃষ্টির জন্য আটকে গেছি। উপভোগ করছি জায়গাটা থেকে বসে বসে, কিন্তু তোমাদেরকে যে আমাকে উপভোগ করাতে হবে সেটা আমার কাজ, সেটা আমি করতে পারছি না। এই দেখুন সারাক্ষণ বৃষ্টি, আমি সবে বেরালাম, এই যে আমার গাড়ি দাঁড় করানো এখানে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সবে মাত্র বেরালাম, একটু ভাবলাম দেখাবো। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সন্ধেবেলা 7টা বেজে গেছে। খুবই একটা, মানে কি বলবো, বাজে পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির জন্য, মানে ওয়েদারটা খুবই বাজে, মানে 1%ও আমাদের ভাগ্যের সাথে আজকে সাথ দিল না। আমরা যতবারই ঘুরতে গেছি কোথাও না কোথাও ভাগ্যের সাথ পেয়েছি ওয়েদারের, কিন্তু এখানে এসে একটুও পেলাম না, যার জন্য পুরো বৃথা। মানে আমরা যে এখন, মানে কি বলবো, পুরো জায়গাটা দেখুন অন্ধকার কীরকম হয়ে গেছে, কারেন্ট নেই, মানে কারেন্টের তার ছিঁড়ে চলে গেছে, এত বৃষ্টি হয়েছে, যার জন্য এনাদের এই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে গেছে। চারিদিকটা শুধু অবস্থা দেখুন, মানে একটা পুরো অ্যাডভেঞ্চার, মানে চারিদিকে জঙ্গল, আমি লাইটের আলোতে যেটুকু দেখাতে পারছি। ঠিক আছে, ওই যে দেখো দুজন যাচ্ছি আমরা। আর কি করব কিচ্ছু বুঝতে পারছি না, পুরোটা মানে আমাদের প্ল্যান ভেস্তে গেছে। এখন সন্ধ্যাবেলা চা খেতে চলে এসেছি, কিছু করার নেই, আর কি করতে পারি আমরা এখন। এই দেখুন সন্ধ্যাবেলা আমাদের দিয়েছে চা, আচ্ছা এই হচ্ছে পকোড়া, এই চা আর পকোড়া এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স থাকে এখানে এনাদের, সেটা
খাই এখন পুরো চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, পুরো জঙ্গলের মাঝখানে আমাদের এই ক্যাম্প। একবার অনুভব করে দেখুন কতটা অ্যাডভেঞ্চার হতে পারে। একদিকে তো খুবই মনে মনে এক্সাইটেড, খুবই সুন্দর লাগছে, কিন্তু মেন কথা কারেন্টটা চলে গেছে, খুবই মানে বিচ্ছিরি অবস্থা। কারেন্টটা থাকলেও একটা আলাদাভাবে অনুভব করতে পারতাম। যাই হোক, চলো, এইভাবে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, প্রথমবার এইরকম জঙ্গলের মাঝখানে একটা ক্যাম্পে এইরকমভাবে রাত কাটাবো। একটা নতুন অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি জানি না তোমরা ঠিক কতটা ঝিঝি পোকার ডাক পাচ্ছ। এইরকম চারিদিকে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর চারিদিকটা যদি এরকম অন্ধকার হয় তাহলে ব্যাপারটা কীরকম হবে। ঝিঝি পোকার ডাক শুধু চারিদিকে। এক নতুন অ্যাডভেঞ্চার, নতুন গল্প লিখছি আজকে আমি। দুজন মিলে আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর এই প্রকৃতিটাকে উপভোগ করছি। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক, পুরো ঘুটঘুটে অন্ধকার, চারিদিকটা একটা আলাদাই পরিবেশ। ঠিক আছে, একটা জঙ্গলের মাঝে একটা ছোট্ট ক্যাম্প, সেইখানে সুন্দরভাবে কিন্তু আমরা দুজন মিলে গল্প করছি, অনেকটা সময় কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। মেন কথা এখানে কারেন্ট যায় না কখনোই। এই ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে গেছে, মানে প্রচুর ঝড় হয়েছে, মানে বৃষ্টি হয়েছে এখানে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এমনি সময় কিন্তু এইসব সমস্যা এখানে হয় না। এছাড়া সোলার সিস্টেম ব্যবস্থাও কিন্তু এরা এখানে করেছে, বিভিন্ন লাইট কিছু কিছু জ্বলছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে। পুরো যদি লাইটটা এখন জ্বলতো দেখাতে পারতাম ক্যাম্পটার চারিদিকে ছোট ছোট টিমে লাইট কিন্তু প্রচুর জ্বলে, বেশ ভালো লাগে। কিছুটাই দেখাতে পারলাম না, আমি দুঃখিত। আবার একটু পরে যাব, ডিনার করব, সেখানে কি থাকছে সেটাও দেখাবো। এই বৃষ্টি মাথায় এখন আবার চলেছি। এখন প্রায় ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে। এখন আমরা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিচ্ছি এরকম ছাতা মাথায়। এখন যাচ্ছি আমরা ডাইনিং এরিয়াতে, কারণ আমাদের কটেজ থেকে ডাইনিং এরিয়া ডিস্টেন্সটা একটু বেশি, আর তার মাঝের জায়গাটা বেশ সুন্দর, সেটা তো দেখিয়েছি সকালে। আর এখন বৃষ্টিতে অবস্থা খারাপ। যাই হোক, চলো ডাইনিং টেবিলে যাই। এর মতন আমরা এখনও বসে পড়েছি ডিনার টেবিলে। যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হবে না, এইটুকু বলতে পারি। হয়তো কারেন্ট চলে গেছে, তার ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেটা হতেই পারে, কিন্তু তার জন্য যে খাওয়া দাওয়া বন্ধ থাকবে সেটা কিন্তু একদমই না। তেমনই কিন্তু আজকে সকালের মানে দুপুরের মতন রাতের খাবার আমরা বসে পড়েছি। আর রাতের খাবারে দেখুন, এই হচ্ছে রাত্রেবেলার দুর্দান্ত মেনু। সেটা হচ্ছে এই যে রুটি আছে, রুটির সাথে আছে এই যে ডাল দিয়েছে, আলু ভাজা, আর সাথে এখানে আছে হচ্ছে চিকেন কষা। চিকেন কষাতে কিন্তু আলু দেখতে পাচ্ছি, আর এখানে প্রায় অনেকগুলোই আছে চিকেন। তো আপনারা শুনতেই পাচ্ছেন। তার মধ্যে আমি যেটা দেখলাম এনাদের এই মানে ক্যাম্পে এসে, সেটা হচ্ছে এনারা মাছের ঝোলের মানে মাছের ক্ষেত্রেও আলু দিয়ে থাকে এবং চিকেনেও আলু দেয়, আর সেইটার টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। এমন না যে তার জন্য যে খারাপ লাগবে। বাঙালির হচ্ছে মাংস বা মাছে যদি একটু আলু থাকে বেশ ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। এখনও এটা খেয়ে দেখবো কেমন খেতে। বৃষ্টি যতই হোক, এনারা কিন্তু আমাদের জন্য সুস্বাদু রান্না করে যাচ্ছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে, কারণ চারিদিকটা হচ্ছে মানে ধরুন ওই রকম অন্ধকার, আর ওইদিকে বৃষ্টি, মানে যেহেতু কারেন্টটা নেই, আর তার মাঝখানে আমরা সুন্দর দুজনে বসে এখন ডিনার টেবিলে ডিনার করব। একটা আলাদাই অনুভূতি হচ্ছে। ডাল আলু ভাজা ছেড়ে দিলাম, ডাইরেক্ট এখন রুটি দিয়ে চিকেন কষা জমিয়ে খাবো। খেয়ে বলছি কেমন খেতে। ঠিক আছে, আলু ভাজা ডাল বাদ দিন, চিকেন কষা মুখে দিন। ফাটাফাটি হয়েছে, দারুণ করেছে চিকেনটা। সকালবেলা যে মাছ খেয়েছিলাম তার থেকে চিকেনটা অনেক সুন্দর হয়েছে। আরও আলু দিয়েছে তার মধ্যে, খুব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা রুটি আর মাংস খাচ্ছি, তা বলে তোমরা ভাববে না যে তোমরাও রুটিই খেতে হবে, এমন কোনো ব্যাপার না। যারা মনে করবে ভাত খাবে, বা যারা ভাত খেতে বেশি ভালোবাসো, তাদের জন্য ভাতের অপশান আছে অবশ্যই। দুপুরবেলা ওনারা জিজ্ঞাসা করে নেবে রাত্রেবেলা আপনার মানে তোমরা কি খাবে, সেক্ষেত্রে ভাত রুটি দুটোই কিন্তু ব্যবস্থা হয়ে যাবে, যেটা আর কি খেতে চাইবো। আমরা রুটি খেতে চাইছি, তাই কিন্তু রুটি আর মাংস, সাথে ডাল আলু ভাজা ছিল, দারুণ হয়েছে, মাংসটা ফাটাফাটি হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি। ডিনার শেষ করে আমরা আবারও চলে আসলাম আমাদের রুমের অবস্থাটা খুবই খারাপ, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কারণ বৃষ্টিতে পুরো আমরা যেহেতু ভিজেছিলাম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এখন ঘুম দিই, কিচ্ছু করার নেই। এখন অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে ঘুম থেকে সকালবেলা যেন ঠাকুরকে একটাই যাচ্ছি, যেন বৃষ্টিটা না থাকে, তাহলে তোমাদেরকে খুব সুন্দরভাবে এখানে সাইট সিন ঘোরার অনেকগুলো জায়গা আছে, যেগুলো সমস্তটা ঘুরে দেখাবো। যদি বৃষ্টি না থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি বৃষ্টি পড়েও তার মধ্যেও কিছু কিছু জায়গা আমি তোমাদের জন্য তুলে ধরবো। যাই হোক, চলো এখন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি পুরুলিয়ার অফবিট জায়গায় দ্য কেসরা ডলফিন ক্যাম্প থেকে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সেই কালকে থেকে হয়ে আসছে। মানে আমরা আসা থেকে এখনও পর্যন্ত একবারের জন্য বাইরে ভালো করে ঘুরতে পারিনি। এখনও সকালবেলা আমরা উঠেছি, এখন 6টা বাজে। এখন একটু ওয়েদারটা দেখুন, চারিদিকে শুধু ঝড় আর বৃষ্টি, ঝড় আর বৃষ্টি। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যেখানে সারা রাত তার ফার ছিঁড়ে গিয়েছে, যার জন্য কারেন্ট আসতে পারেনি। কিন্তু সত্যি বলতে জায়গাটা এত সুন্দর, জায়গাটাকে ফিল বা উপভোগ কোনোটাই আমরা করতে পারছি না এত বৃষ্টির জন্য। এই জায়গাটা কিন্তু বর্ষাকালে আসা ভালো হবে, কিন্তু আমি মনে করি শীতকালের জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট। শীত মানে না গরম থাকবে না শীত, বসন্তকালেও আসতে পারো বা পুজোর সময়ও তুমি কিন্তু তোমরা এখানে আসতে পারো। ছাতা নিয়ে আর কতটাই বা ভিডিও করা যায়, তাও আমি পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এছাড়াও মানে বিভিন্ন জায়গা দেখিয়েছি, আরও কিছু কিছু জায়গা রিসর্টের দেখাবো। এই দিকটা শুধু দেখুন কিভাবে গাছগুলো উতাল পাতাল হচ্ছে। ওখানে একটা মাড হাউস তৈরি হচ্ছে, ঠিক আছে, ওই একটা মাড হাউস তৈরি হচ্ছে। ওখানে ওনাদের ফার্ম আছে, ময়ূর আছে, বিভিন্ন মুরগি মোরগ সমস্ত কিছুই আছে। এগুলো সমস্তটাই দেখাবো। এইদিকে বেশ অনেকটা জায়গা নিয়ে করা, ওদিকে অনেক গাছ লাগানো, প্রচুর ফুল গাছ লাগানো আছে। আর এই গাছগুলো কিন্তু বেশ বড় হবে যখন, ভালো লাগবে দেখতে। অনেক ফুল গাছ লাগানো আছে, সব বৃষ্টিতে আর ঝড়ে মানে একাকার হয়ে যাচ্ছে, মানে একটা তুমুল পরিবেশ। যাই হোক, আমি এনাদের যে টেন্ট আর হচ্ছে সুইচ টেন্ট আর ডোম টেন্ট আছে সেইগুলো দেখাবো। কি দারুণ প্রকৃতি। তোমরাও যদি মনে করো এরকম ক্যাম্পে একটা দিন কাটাবে জঙ্গলের মাঝে, যেখানে এরকম রুম থেকে জানলা খুললেই এত সুন্দর প্রকৃতি, জঙ্গল, পাহাড় সমস্ত কিছু একসাথে দেখতে পারবে, অসাধারণ একটা ভিউ। মানে সকালবেলা উঠলে দেখতে পারবে। আর এছাড়াও যদি আর কি করা যাবে বলো তো, সকালবেলা ছাতা মাথায় বেরিয়েছি, খুব ভালো লাগছে পরিবেশটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু যদি বৃষ্টি না থামে, একটু যদি এত হাওয়া না থামে, আমরা তোমাদেরকে আমি কি করে ঘুরাবো এই রিসর্টটা, আমি এটাই বুঝে পাচ্ছি না। কারণ এই দেখো অবস্থাটা দেখো, এত সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গায় মানে আমরা ভালোভাবে ঘুরতেই পাচ্ছি না। ওইদিকে আমার গাড়িটা এখানেই রেখেছি, বেচারা ভিজে যাচ্ছিল, তাই জন্য কালকে রাতে এখানেই তুলে দিয়েছি তাকে। পার্কিংয়ের এখানে প্রচুর জায়গা আছে, মানে এতটা এরিয়া জায়গা যেখানে গাড়ি কোনো রাখার কোনো সমস্যাই নেই, 4 চাকা 2 চাকা যা ইচ্ছা। বৃষ্টি পড়ছিল বলে আমি ওপরে তুলে দিয়েছি। যেটা বলছিলাম, কালকে রাতেই বলেছিলাম বৃষ্টি পড়ছে বলে, ঝড় তুফান হচ্ছে বলে যে খাওয়া দাওয়া বন্ধ থাকবে, সেটা কিন্তু একদমই না। সকালবেলা চাও পেয়েছি, এরপরে আবার ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে কী আছে সেটাও দেখাবো। এখন চলে এসেছে গরম গরম চা, সাথে বিস্কুট আছে। এই চা বিস্কুটটা এই ওয়েদারে জমে যাবে। এখন বৃষ্টির সাথে ফিল করতে করতে বসে বসে খাবো। এত সুন্দর ওয়েদারটা দেখো, এই ওয়েদারের সাথে সাথে এখানে বসে বিস্কুটটা এখন খাই, চাটা। পুকুরের সামনেটা কি দারুণ লাগছে। আর ওই দুই পাশে কিন্তু ওই মানে চারপাশে পুকুরের একদম দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভালো করে, বসার জায়গা করা আছে। আর এখানে প্রচুর ওই যে ফার্মটাতে মুরগি আছে, মোরগ আছে, এছাড়াও একটা ময়ূরও আছে। আমি একটু বাদে গিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা। আর সবথেকে বড় কথা, এই রিসর্টে ঘোরার জন্য বেশ এরকম সুন্দর করে রাস্তা করা আছে, যেটাতে পুরো রিসর্টটা ঘুরতে পারবে। দেখো কি সুন্দর এঁকে বেঁকে ওপরের দিকে উঠছে রাস্তাটা, মনে হচ্ছে আমি পাহাড়ের ওপরে আর কি উঠছি। এখানে প্রচুর এই যে এখানে কিন্তু অনেক কটেজ তৈরি হবে। এছাড়াও এখানে একটা ট্রি হাউস তৈরি হচ্ছে। এই দেখো, তোমরা নেক্সট বার যখন আসবে কেউ এই ট্রি হাউসটা দেখতে পারবে। এই যে এখানে ট্রি হাউস তৈরি হচ্ছে, এই হচ্ছে এখানে ট্রি হাউস। একদম পুরো ট্রি হাউসটা ওপরের দিকে তৈরি হচ্ছে। আর নিচ থেকে যদি আমি দেখি ক্যাম্পটার ঠিক এইরকমই সুন্দর একটা লোকেশন। কি দারুণ ওয়েদার, সাথে এই গান, প্রিয় মানুষ, এরকম সুন্দর ওয়েদার, এরকম সুন্দর পরিবেশ। চলো বৃষ্টির মধ্যে তোমাদেরকে একটু কটেজগুলো দেখাই। আচ্ছা, এই হচ্ছে ওনাদের দুটো কটেজ আছে এখানে। আর রুমগুলো হচ্ছে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ওনাদের রুম। এখানে বেড দেওয়া আছে, বেডে মোটামুটি 3 জন শোয়া যাবে। 2 জন তো আরামসে শোয়া যাবে, 3টে বালিশ দেওয়া আছে। 3 জন আমি মনে করি শোয়া যাবেই, অনেকটাই বড় বেড। এখানে একটা ড্রেসিং টেবিল, চেয়ার, মানে একটা টুল দেওয়া আছে।
আচ্ছা, সব থেকে বড় কথা এই যে হচ্ছে এখান থেকে বসে বসে এত সুন্দর জানলা দেওয়া আছে, আর জানলা থেকে পুরো সুন্দরভাবে মানে জানলাটা খুলে রাখলে এরকমভাবে পরিবেশকে দেখা যাবে। এই দিকে যেমন একটা আছে আর এই দিকেও একটা এরকম জানলা দেওয়া আছে। দেখুন জানলা থেকে বেরোলে এত সুন্দর পরিবেশটা দেখা যাবে। সব থেকে আমার ভালো লেগেছে এই কারণেই যে আমি রুমে বসে বসে এখানে যদি আমি বসে থাকি খাটে আর সুন্দরভাবে যদি আমি ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছ এত সুন্দর পরিবেশটা এখানে বসে বসে সুন্দরভাবে কিন্তু উপভোগ করা যাবে। এছাড়াও এখানে ওনারা ব্ল্যাঙ্কেট দিয়েছেন আর এখানে আছে ওয়াশরুমটা। আচ্ছা, এই হচ্ছে বেশ মোটামুটি পরিষ্কারই আছে। এই হচ্ছে ওনাদের ওয়াশরুম, কোমোড ফোমোড দেওয়া আছে, বেসিন আছে, আয়নাও আছে, সমস্ত কিছু আছে, হ্যান্ড শাওয়ার আছে, শাওয়ারও আছে, সমস্তটাই আছে। আর এখানে একটা টাওয়াল দিয়েছে। শুধু দেখো তোমরা ঝড়ে রিসর্টের হালটা কি করেছে। এত সুন্দর সুন্দর গাছ লাগানো, সমস্ত কটা গাছ এরকম ভেঙে পড়ে গেছে, অনেক গাছ ভেঙে পড়ে গেছে। আমার সত্যি খুব খারাপ লাগছে এই। আচ্ছা, রিসর্টে ঢুকতে প্রথমে হচ্ছে ওদিকে ওনাদের রিসেপশন, আর তার পাশেই হচ্ছে এখানে সুইচ টেন্ট আছে, আর এখানে আছে ডোম টেন্ট আছে। সমস্তটাই ঝড় আর বৃষ্টিতে একেবারে কাবু কাবু অবস্থা। তাও আমি দেখাই, এই হচ্ছে এখানে অনেকগুলো ডোম টেন্ট আছে। ভিজবে না, ওপরে যেহেতু সিট মানে সেট করা আছে, ওপরে জল ঢুকবে না, কিন্তু হাওয়া এত দিচ্ছে। এই যে দেখো, হাওয়া এত পরিমাণে দিচ্ছে যে গাছ উল্টে যাচ্ছে, তার মানে এত হাওয়া। আর দিকে টেন্টের অবস্থাটা তো এরকম হবেই, এটা আমরা সবাই জানি, সব জায়গাতেই হয়ে থাকে। প্রচুর পরিমাণে যদি হাওয়া দেয় তো মানে টেন্ট তো কিছু একটা এদিক ওদিক হবেই। কিছু দেখো, বৃষ্টির মধ্যেও দাদারা আমাদের জন্য খাবার, সুন্দর সুন্দর খাবার কিন্তু তৈরি করে দিচ্ছে। সকালবেলা এখন চলে এসেছে আমাদের। এখানে হচ্ছে লুচি আছে, এখানে ডিম সেদ্ধ দিয়েছে, আর এই হচ্ছে এটা ঘুগনি, আই থিঙ্ক, হ্যাঁ এই হচ্ছে ঘুগনি, লুচি ঘুগনি, সাথে হচ্ছে ডিম সেদ্ধ। যাই হোক, চলো এটা দিয়ে এখন আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করি। বিশ্বাস করো আমাদের খুব খারাপ লাগছে, আমরা সাইট সিনটা তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি না। আমার নিজের খুব খারাপ লাগছে, আমি জানি না কি করব। আমরা বাড়ি যাওয়ার জন্য আবারও প্রস্তুত। ব্যাপারটা হচ্ছে আমরা ট্রেকিং মানে অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম, অ্যাডভেঞ্চার করা হয়ে গেছে। একটা সুন্দর জঙ্গলে থাকার কথা ছিল, সেটা হয়ে গেছে। এরকম একটা ব্যাপার। আমরা যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করব, সেইগুলো তোমাদেরকে দেখাবো। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইহাঁ কাল ক্যা হো কিসনে জানা। সত্যি জিন্দেগি একটা সফর, কবে কি কার সাথে কি কখন কি হবে কেউ বলতে পারবে না। আজকে যেমন এই যে আমাদের সাথে এইরকম যে জিনিসটা হলো, আমরা কিন্তু এটা ভাবিনি। যাই হোক, এটাই জিন্দেগি, এটাই সফর। তাও জিন্দেগিকে এনজয় করব, ঘুরবো ফিরবো, মজা করব। দেখুন কত ছোট ছোট ওখানে আছে। এই দাঁড়া দাঁড়া, খালাস না। সাইট সিন হিসেবে তোমরা ঘুরে দেখতে পারবে ডুয়ার্সিনি, এছাড়াও ঘুরে দেখতে পারবে রাইকা পাহাড়, পোপো লেক, আর এছাড়াও আছে বিভিন্ন ছোট ছোট নদী, ছোট পাহাড়, এইগুলো তোমরা সব কিছু ঘুরে নিতে পারবে। আর যারা ট্রেনে করে আসবে তারা ঘাটশিলা থেকে আসার পথেই বিভিন্ন সাইট সিন ঘুরতে ঘুরতেই তোমরা আসতে পারবে এই ক্যাম্পে। এছাড়াও হচ্ছে তোমরা দেখে নিতে পারবে পাশেই আছে ঝাড়গ্রাম, ঝিলিমিলি জঙ্গল, এইগুলো তোমরা ঘুরে নিতে পারবে। তা আমি মনে করি পুরুলিয়ায় আসলে অবশ্যই এখানে 2 দিন তোমরা থাকতে পারো। 2 দিন যদি থাকো খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। আর যদি 2 দিন না থাকতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা প্রথম দিন এসেই তাড়াতাড়ি সাইট সিন কিছু ঘুরে আবার পরের দিন সকালবেলা সাইট সিনে বেরিয়ে পড়তে হবে। তার জন্য পোপো লেক, রাইকা পাহাড়, এছাড়াও যে বিভিন্ন ছোট ছোট নদী, ড্যাম যেগুলো আছে সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। যদিও বা বৃষ্টির জন্য আমরা কোনোটাই দেখতে পারি, আমরা ব্যর্থ হয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাতে। আমাদেরকে ক্ষমা করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।